শ্রাবণ মাসে সাপ দেখলে কি হয় জানেন? এটা কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য? বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস হিসাবে বিবেচনা করা হয়। এই মাসে প্রকৃতি সবুজ হয়ে ওঠে আর ভক্তির রং প্রতিটি হৃদয়ে ভরে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, কেন কেবল শ্রাবণ মাসেই সাপ দেখা যায়? এটি কি ভগবান শিবের বিশেষ বার্তা? এটি কি আপনার জীবন পরিবর্তন করতে পারে? বিশ্বাস করা হয় যে সাপ হলো ভগবান শিবের প্রতীক, আর শ্রাবণ মাসে সাপ তার আশীর্বাদের লক্ষণ হতে পারে। এই শ্রাবণে যদি আপনি একটি সাপ দেখতে পান, তাহলে আপনার জীবন নতুন দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আমরা আপনার জন্য এমন একটি অনুপ্রেরণামূলক প্রাচীন গল্প নিয়ে এসেছি, যেটি শুরু হয়েছে ভগবান শিব এবং মাতা পার্বতীর মধ্যে একটি ঐশ্বরিক কথোপকথনের মাধ্যমে। এই গল্পটি আপনাকে জানাবে যে শ্রাবণ মাসে সাপ দেখার গুরুত্ব কী এবং এর পেছনের রহস্য কী। আমি আপনাদের সকলকে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। এক সময় ভগবান শিব কৈলাস পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। চারপাশের প্রকৃতির সৌন্দর্য সেই স্থানটিকে আরও সুন্দর করে তুলেছিল। তখন দেবী পার্বতী সেখানে এসে উপস্থিত হন। তার মুখে গভীর চিন্তার ছায়া ছিল। মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করে বিনীত কণ্ঠে বলেন, হে প্রভু, আজ আমি পৃথিবীলোকে ভ্রমণ করছিলাম। সেখানে আমি একজন লোককে রাস্তায় দেখলাম। লোকটি রাস্তায় একটি সাপ দেখতে পেল। সাপটিকে দেখে লোকটি ভয় পেয়ে তার বাড়ির দিকে দৌড়ে গেল। হে প্রভু, এটি দেখে আমার মনে একটা প্রশ্ন জন্ম নিয়েছে, যা আমাকে খুবই কষ্ট দিচ্ছে। কেন মানুষ কেবল শ্রাবণ মাসেই সাপ দেখতে পায়? শ্রাবণ মাসে কেন সাপ বেশি বের হয়? আর সাপ দেখার লক্ষণ কী? আমার এই সন্দেহের সমাধান করুন। ভগবান শিব মাতা পার্বতীর দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বলেন, হে পার্বতী, আপনি খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি শুধু আপনার জন্য নয়, সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা সত্য যে শ্রাবণ মাসে সাপ বেশি দেখা যায় এবং এর পিছনে লুকিয়ে আছে একটি গভীর আধ্যাত্মিক রহস্য। হে দেবী পার্বতী, আমি আপনাকে একটি গল্প বলবো। এই গল্পটি শোনার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শ্রাবণ মাসে সাপ দেখলে কি হয় এবং কি লক্ষণ দেখা যায় তা আপনি বুঝতে পারবেন। ভগবান শিবের কাছ থেকে এই কথা শোনার পর মাতা পার্বতীর মুখে উত্তেজনা ও কৌতূহলের একটু ঝলক দেখা গেল। তিনি বললেন, হে প্রভু, আমি এই গল্পটি শুনতে খুবই আগ্রহী। দয়া করে আপনি আমাকে এই গল্পটি বলুন। ভগবান শিব হালকা হেসে বলেন, হে দেবী পার্বতী, আমি অবশ্যই আপনাকে এই গল্পটি বলবো, কিন্তু আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে এই গল্পটি শুনতে হবে। মাতা পার্বতী হাত জোড় করে বলেন, হে মহাদেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে
এবং ভক্তির সাথে শুনব। শুধু তাই নয়, আমি এই গল্পটি সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেব। ভগবান শিব খুশি হয়ে বলেন, হে দেবী, প্রাচীনকালে মধ্যদেশে খুবই সুন্দর একটি নগরী ছিল। তখন শ্রাবণ মাস চলছিল। গঙ্গার তীরে অবস্থিত কুসুমপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে প্রকৃতির সবুজতা এবং শান্তির এক অনন্য সঙ্গম ছিল। এই গ্রামটি তার সরলতা এবং ভক্তির জন্য বিখ্যাত ছিল। গ্রামের মাঝখানে একটি প্রাচীন শিব মন্দির ছিল, যা নাগেশ্বর মন্দির নামে পরিচিত। মান্যতা ছিল যে এই মাসে এই মন্দিরে সাপের আনাগোনা ছিল, আর গ্রামবাসীরা এগুলোকে ভগবান শিবের প্রতীক বলে মনে করত। মন্দিরের চারপাশে বিশাল বটগাছ এবং পিপল গাছ ছিল, যার ছায়ায় গ্রামবাসীরা গ্রীষ্মকালে বিশ্রাম নিত এবং শ্রাবণ মাসে ভক্তি ভরে ভজন গাইত। রমেশ ছিলেন কুসুমপুরের একজন পরিশ্রমী এবং সরল কৃষক। তিনি ভগবান শিবের একজন একনিষ্ঠ পরম ভক্ত ছিলেন। তার জীবন কেটেছে মাঠে কঠোর পরিশ্রম করে এবং মন্দিরে পূজা প্রার্থনা করে। প্রতি শ্রাবণ মাসে তিনি নাগ পঞ্চমী উপলক্ষে পূজা করতেন। প্রতি শ্রাবণ মাসে সে নাগ পঞ্চমীতে মন্দিরে দুধ নিবেদন করত এবং শিবলিঙ্গের বিশেষ পূজা করত। রমেশের পরিবার ছিল ছোট এবং সুখী পরিবার। তার স্ত্রীর নাম ছিল সরলা। সরলা ছিলেন গ্রামের সেরা রাঁধুনি। রমেশের 12 বছরের একটি পুত্র সন্তান ছিল, যার নাম ছিল গোপাল। গোপাল বনে ঘুরে বেড়াতো এবং প্রকৃতিকে ভালোবাসত। কিন্তু একটা জিনিস সবসময় রমেশকে বিরক্ত করত। তিনি সাপকে খুবই ভয় পেতেন। ছোটবেলায় একবার তাকে সাপে কামড়েছিল এবং তারপর থেকে তিনি সাপ থেকে দূরে থাকতেন। এরপর শ্রাবণ মাস শুরু হয়। প্রথম বৃষ্টিতেই গ্রাম সবুজ এবং সতেজ হয়ে ওঠে। কৃষকরা মাঠে চাষ করতে শুরু করে। গ্রামবাসীরা শ্রাবণ উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। মন্দিরটি ফুল, রঙ্গোলি এবং প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। গ্রামের মহিলারা ভক্তিমূলক ভজনের গান গাইছিল, আর বাচ্চারা বৃষ্টিতে খেলাধুলো করে মজা করছিল। কিন্তু রমেশের মনে একটা অদ্ভুত অস্বস্তি ছিল। অনেক দিন ধরেই তার মনে হচ্ছিল অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। সে সরলার সাথে সেই উদ্বেগের কথা ভাগ করে নেয়। কিন্তু সরলা হেসে বলে, এটা শ্রাবণ মাস, ভগবান শিব সব কিছু ঠিক করে দেবেন। তোমার দুশ্চিন্তা ত্যাগ করো এবং মন্দিরে যাও, মন্দিরে প্রার্থনা করো। একদিন সকালে যখন তার জমিতে ধান রোপণ করতে গিয়েছিল, চারপাশে সবুজের এক অপূর্ব দিশা দেখা যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি চকচকে সাপের ওপর। সেই সাপটি মাঠের ধারে একটি বটগাছের নিচে ফনা ছড়িয়ে বসেছিল। তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। সে রমেশের দিকে তাকিয়েছিল, যেন তাকে কিছু বলতে চাইছে। রমেশের হৃদয় স্পন্দন দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে ভয়ে পিছিয়ে গেল। এত কাছ থেকে সে আগে কখনো সাপ দেখেনি। সাপটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং ধীরে ধীরে বনের দিকে চলে গেল। এটি দেখে রমেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মন তখনও অস্থির ছিল। সে ভাবছিল, এটা কি কোনো লক্ষণ? আমি কি কোনো বিপদে পড়েছি? সে দ্রুত বাড়ি ফিরে এলো আর সরলাকে পুরো ব্যাপারটা খুলে বলল। সরলা হেসে বলল, রমেশ, শ্রাবণ মাসে প্রায়ই সাপ দেখা যায়। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। এটা ভগবান শিবের প্রতীক। ভয় পাওয়ার কি আছে? মন্দিরে গিয়ে দুধ দাও আর প্রার্থনা করো।
কিন্তু রমেশের ভয় কমেনি। তার শরীর কাঁপতে থাকে। সেই সাপের জ্বলন্ত চোখ তার বারবার চোখের সামনে ভেসে ওঠে। সেই সময় কুসুমপুরে একজন সাধু আসেন। তার নাম ছিল স্বামী সুরদাস। গ্রামবাসীরা তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। স্বামীজির ব্যক্তিত্ব ছিল খুবই শান্ত এবং উজ্জ্বল। তিনি নাগেশ্বর মন্দিরে থাকার সিদ্ধান্ত নেন। গ্রামবাসীরা তাকে স্বাগত জানায়। সরলা নিজের হাতে সুস্বাদু খাবার তৈরি করলেন। স্বামীজি গ্রামবাসীদের আশীর্বাদ করলেন এবং মন্দিরে ধ্যানে মগ্ন হলেন। রমেশ ভাবলেন যে স্বামীজি হয়তো তার ভয় দূর করতে পারেন। তাই রমেশ মন্দিরে সাধুর কাছে গিয়ে সাপের ঘটনাটি বলেন। স্বামীজি গভীর চোখে রমেশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, রমেশ, সাপটি ভগবান শিবের প্রতীক। শ্রাবণ মাসে এটি দেখা কোনো সাধারণ বিষয় নয়। এটি একটি বার্তা। কিন্তু এই বার্তাটি কি? তোমাকে নিজের মধ্যে এটি খুঁজে বের করতে হবে। তোমার মনকে শান্ত করো এবং ভগবান শিবের আশ্রয় নাও। ভয় হলো সেই প্রাচীর যা তোমাকে সত্য থেকে দূরে রাখে। রমেশ স্বামীজির কথাগুলো গভীরভাবে বুঝতে পেরেছিলেন, কিন্তু কথাগুলির মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল। সে মনে মনে স্থির করল যে যে কোনো মূল্যে সে তার ভয়কে জয় করবে। সেই রাতে সে মন্দিরে দীর্ঘক্ষণ প্রার্থনা করল এবং ভগবান শিবের কাছে সাহস চাইল। কিছুদিন পর গ্রামে একজন সাধু মা এলেন, যার নাম ছিল মা শান্তি। তিনি ছিলেন একজন তপস্বী যিনি গঙ্গার তীরে ধ্যান করতেন। তার মুখে এমন এক প্রশান্তি ছিল যে গ্রামবাসীরা তাকে দেখলেই তাদের দুঃখ ভুলে যেত। বলা হতো মা শান্তির প্রকৃতির রহস্য সম্পর্কে গভীর জ্ঞান ছিল। তিনি একা বনে বসে থাকতেন এবং পাখি, গাছ, নদীর সাথে কথা বলতেন। রমেশ এবং সরলা মা শান্তির সঙ্গে দেখা করার কথা ভাবেন। রমেশ সাপের ঘটনাটি উল্লেখ করে তার অস্বস্তির কথা প্রকাশ করল। মা শান্তি হাসি মুখে বললেন যে রমেশ, সাপ কেবল ভয়ের প্রতীক নয়, এটি পরিবর্তনেরও প্রতীক। তিনি তোমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার বার্তা দিচ্ছেন। শ্রাবণ মাস হলো রূপান্তরের সময়। তোমরা তোমাদের ভয় ত্যাগ করো এবং মনের গভীরে প্রবেশ করো। মা শান্তি রমেশকে একটি মন্ত্র দিয়েছিলেন এবং শ্রাবণ মাসে প্রতিদিন সকালে এটি জপ করতে বলেছিলেন। এই মন্ত্রটি তোমার মনকে পবিত্র করবে এবং তোমাকে সাহস দেবে। মন্ত্রটি রমেশ ভক্তি সহকারে গ্রহণ করেন এবং পরের দিন থেকে তিনি সকালে মন্দিরে জপ করতে শুরু করেন। এই মন্ত্রটি জপ করে সে ধীরে ধীরে মনের মধ্যে শান্তি অনুভব করতে শুরু করে। সাপকে আর ভয় পায় না। একদিন রমেশের ছেলে গোপাল বনে খেলতে গেল। বনের মধ্যে সব কিছু দেখে সে মুগ্ধ হয়ে গেল। গাছ, ফল, ফুল, পাখি এবং ছোট ছোট পোকামাকড়। কিন্তু সে সেদিন দেখতে পেল একটি কালো রঙের বিছে পাথরের ওপর বসে আছে। বিছেটি লেজ উঁচু করে গোপালের দিকে তাকিয়েছিল। গোপাল ভয়ে চিৎকার করে বাড়ি ছুটে এলো। সে রমেশকে সব কিছু বলল। রমেশ আবার অস্বস্তিতে পড়ে গেল। প্রথমে সাপ, তারপর আবার বিছে। এটা কি কোনো কাকতালীয় ঘটনা? তিনি স্বামীজিকে এই কথা বললেন। স্বামীজি বলেন, রমেশ, প্রকৃতির প্রতিটি প্রাণেরই একটি উদ্দেশ্য থাকে। বিছেটি তোমাকে সাবধান থাকার বার্তা দিচ্ছে। এটি তোমাকে বলে যে জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা দরকার, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি শিবের আশ্রয়ে থাকো, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। রমেশ গোপালকে বুঝিয়ে বলল, বাবা, প্রকৃতির প্রাণীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তারা আমাদেরকে কিছু শেখাতে আসে। আমাদের তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করা উচিত। গোপাল তার বাবার কথা শুনল, কিন্তু তার ছোট্ট মন তখনও ভয়ে ভরা ছিল। শ্রাবণ মাস এগিয়ে আসছিল। গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন গ্রামের একটি নলকূপের কাছে আর একটি সাপ দেখা গেল। সেই সাপটি কালো রঙের ছিল এবং সেই সাপটির ফনা এমন ছিল যেন সে কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছে। গ্রামের বৃদ্ধা মহিলা, যাকে গ্রামে আম্মাজি বলা হতো, তিনি এটি দেখার পর বললেন যে এই সাপটি কোনো সাধারণ সাপ নয়, এটি নাগেশ্বর মন্দিরের রক্ষক। শ্রাবণ মাসে এই সাপ মন্দিরকে রক্ষা করতে আসে। আম্মাজির কথা শুনে গ্রামবাসীরা আরও উত্তেজিত হয়ে উঠল। তারা মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করল। রমেশও এই পূজায় অংশগ্রহণ করে। সে দেখল যে গ্রামবাসীরা ভয় নয় বরং শ্রদ্ধার সাথে সাপগুলোর দিকে তাকিয়ে আছে। এটা দেখে রমেশ কিছুটা সাহস পেল। একদিন রাতে রমেশ একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পেল। হঠাৎ ভগবান শিব তার সামনে আবির্ভূত হলেন। শিবজি বললেন, রমেশ, ভয় হলো সেই দেওয়াল যা তোমাকে সত্য থেকে দূরে রাখে। সাপগুলো আমার প্রতীক এবং এটা তোমাকে আমার দিকে ডাকছে। তোমার মন এবং আত্মাকে পবিত্র করো। রমেশ স্বপ্নে ভগবান শিবকে প্রণাম করে বললেন, হে ভগবান, আপনি আমাকে সাহস দিন। আমি আমার ভয়কে জয় করতে চাই। ভগবান শিব বললেন, সাহস তোমার ভিতরেই আছে। স্বপ্ন থেকে জেগে ওঠার পর রমেশ স্বামীজি এবং মা শান্তিকে এই বিষয়ে কথা বললেন। মা শান্তি রমেশকে বললেন, প্রতিটি সাপই একজন বার্তাবহক। তোমাকে সাপের ভয় ত্যাগ করে জীবনকে আরও ভালো পরিবর্তন করার বার্তা দিচ্ছে। একদিন গোপাল আবার বনে গেল। এবার সে সাবধান ছিল, কিন্তু তার কৌতূহল তাকে থামাতে পারেনি। সে সেই বটগাছের কাছে গেল যেখানে রমেশ সাপটিকে দেখেছিল। সেখানে সে আবার সেই সোনালি রঙের সাপটিকে দেখতে পেল। এবার সাপটি গোপালের দিকে তাকালো, কিন্তু গোপাল ভয় পাওয়ার পরিবর্তে সাপটি তার ফনা তুলে ধীরে ধীরে বনের দিকে চলে গেল। গোপাল তার বাবাকে এই বিষয়ে কথা বলল। রমেশ অবাক হয়ে গেল যে গোপাল ভয় পাচ্ছে না। সে গোপালকে জিজ্ঞেস করল, তুমি কি ভয় পাওনি? গোপাল হেসে বলল, বাবা, তুমি তো বলেছিলে যে সাপ আমাদেরকে কিছু শেখাতে আসে। আমি তার চোখে ভয় দেখিনি, অন্য কিছু দেখতে পেয়েছি। হয়তো সে আমাদেরকে অন্য কিছু কথা বলতে চায়। গোপালের কথা শুনে রমেশ গর্বিত বোধ করল। সে ভাবল, যদি তার ছোট ছেলে এত সাহস দেখাতে পারে তাহলে সে কেন পারবে না। কয়েকদিন পর রমেশ তার জমিতে কাজ করছিল। সে একটি পুরনো গাছের কাছে মাটি খুঁড়ছিল। হঠাৎ তার কোদালটি একটি পাত্রে আঘাত করে। সে সাবধানে পাত্রটি বের করে আনলো। পাত্রটিতে সোনার মুদ্রা এবং কিছু প্রাচীন গহনা ছিল। রমেশ হতবাক হয়ে গেল। সে তৎক্ষণাৎ গ্রামবাসীকে ডাকল। গ্রামবাসীরা এটাকে অলৌকিক ঘটনা বলে মনে করল। কেউ বলল এটা সাপ দেখার ফল, আবার কেউ বলল এটা ভগবান শিবের আশীর্বাদ। রমেশ স্বামীজি এবং মা শান্তির সাথে পরামর্শ করলেন। স্বামীজি বললেন, এই ধন তোমার সাহস এবং নিষ্ঠার পুরস্কার। গ্রামের কল্যাণের জন্য এটি ব্যবহার করো। রমেশ সেই মুদ্রাগুলি ব্যবহার করে গ্রামে একটি নতুন শিব মন্দির তৈরি করেছিলেন। নাগপঞ্চমীর দিন এসে গেল। কুসুমপুর উৎসব মুখর পরিবেশ ছিল। নতুন শ্রাবণ মাসের যে মন্দির তৈরি হয়েছিল সেই মন্দিরটি ফুল এবং প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। স্বামীজি এবং মা শান্তি একসাথে একটি বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। গ্রামবাসীরা ভক্তিতে ডুবে গিয়েছিলেন।
রমেশ সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। তার ভয় কেটে গিয়েছিল। সে কেবল তার জমিতে কঠোর পরিশ্রমই করত না, গ্রামবাসীদেরও সাহায্য করত। সে প্রতিদিন মা শান্তির মন্ত্র জপ করতে থাকলো। স্বামীজি বলেন, শ্রাবণ মাসে সাপ দেখার অনেক লক্ষণ রয়েছে, যা এই গল্প থেকে স্পষ্ট। একটি হলো শিবের আশীর্বাদ। সাপটি ভগবান শিবের প্রতীক। এটি দেখা একটি শুভ লক্ষণ হতে পারে, যা আধ্যাত্মিক অগ্রগতির ইঙ্গিত দেয়। ভয়ের মুখোমুখি হওয়া। সাপ তার চামড়া পরিবর্তন করে, যা জীবনের পরিবর্তন বা নতুন শুরুর লক্ষণ হতে পারে। সাপ এবং বিচ্ছের মতো প্রাণী আমাদের সাবধান থাকতে এবং আমাদের কর্মকাণ্ডে সতর্ক থাকতে শেখায়। প্রকৃতির সাথে সম্প্রীতি। শ্রাবণ মাস আমাদের প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে শেখায়। তো বন্ধুরা, আপনাদের মতে কি মনে হয় শ্রাবণ মাসে সাপ দেখলে কি হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।